সনাতনের কথা হিন্দুত্বের কথা বললে কমিউনাল, জয় শ্রীরাম বললে হর হর মহাদেব বললে কমিউনাল। যখন 50 পেরিয়ে যাবে তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। এই কথা আমি বলছি না ভাই, ফিরহাদ হাকিম বলছে। ফিরহাদ হাকিম বলছে আমি সেদিন খুশি হব যেদিন 50% লোক উর্দুতে কথা বলবে। আমি সেদিন খুশি হব যেদিন আমার ধর্ম সবাই গ্রহণ করবে। বলছেন আমার কথা না, আমরা সবাই স্বামীজির শিষ্য, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। আপনি বলতে পারেন না যে আমি যে ধর্মে জন্মেছি সৌভাগ্যবান আর বাকিরা দুর্ভাগ্যশীল অভাগা। আপনি বলতে পারেন না যে মমতার মন্ত্রী বলছে, মমতা ব্যানার্জি বলছে না আমি তো শুনিনি, সব খবর তো আমি রাখি না। জোট আপনাকে বাঁধতে হবে। নরেন্দ্র মোদীজি 175টা উন্নয়নের কর্মসূচি নিয়েছেন, কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। তবু আমাদেরকে শুনতে হয় হিন্দুদের পার্টি। মোদীজির একটা স্কিম বলুন কেবলমাত্র হিন্দুদের জন্য, ভারতবর্ষ সবার জন্য, তবু শুনতে হয় এই সরকার আমাদের বাংলাদেশ বর্ডার জমি দেয় না বিএসএফ কে, কাঁটাতারের বেড়া দেওয়া যায় না, হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে, 1 কোটি বেআইনি অনুপ্রবেশকারী ভরে গেছে। লজ্জা লাগে না মমতার পুলিশের? কাশ্মীর থেকে পুলিশ এসে ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরে, আসাম থেকে পুলিশ এসে মাদ্রাসার ভিতর থেকে মুর্শিদাবাদে জঙ্গি নিয়ে যায়, আর ওই জঙ্গিদের বিডিও সাহেবরা বলিহারি পা চাটতে চাটতে দলদাস হয়ে গেছে। জঙ্গিদের নাম এপিক, জঙ্গিদের নাম ভোটার লিস্টে। জঙ্গি বলছে আমি 2বার ভোট দিয়ে দিয়েছি। ভোট কোথায় দেয় আপনারা জানেন? ভোট কোথায় দেয়? ওরা কোথায় ভোট দেয় আপনারা জানেন? কারণ মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকারের মুখ, আসল মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ফিরহাদ হাকিম। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে বাঁটেঙ্গা তো কাটেঙ্গে, বাঁটেঙ্গা তো কাটেঙ্গে মানে কি? আমরা সনাতনীরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভক্ত, নানা ভাবে বিভক্ত। কেউ রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নিয়েছি, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি, কেউ ইস্কনের দীক্ষা নিয়েছি, কেউ গৌড়িয়া মঠের দীক্ষা নিয়েছি, কেউ ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দের দীক্ষিত, কেউ আর্য সমাজ করি, নানা ভাগে ভাগ। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে ভাগাভাগি করবেন না, ঐক্যবদ্ধ হন। তাই হরিয়ানাতে পদ্ম ফুটেছে।